This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রেয় দমনাথ দর্শনী। আর আজ নজর অবশ্যই দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভায়। তৃণমূলের 21শে জুলাইয়ে যে সমাবেশ, তার ঠিক দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় তার সরকারি প্রকল্পের একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন রয়েছে, আর তার সঙ্গে রয়েছে জনসভা। আর সেই জনসভা থেকে কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ভোটমুখী বাংলা, নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, নতুন ক্যাপ্টেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলতে পারেন, তার খানিকটা পূর্বাভাস দিয়েছেন গতকাল তার পোস্টে। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন যে তৃণমূলকে থামাতে হবে, তৃণমূলকে নিয়ে ভুগছে বাংলার মানুষ। এর আগে আলিপুরদুয়ারে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেখান থেকেই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হন। তিনি অভিযোগ করেন তুষ্টিকরণ চলছে এই রাজ্যে, এরকম একাধিক অভিযোগ করা হয়। আর সেই অভিযোগ 7 সপ্তাহ আগে আলিপুরদুয়ারের সভায় এসে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কি, আজ কি? একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার সঙ্গে তার এই রাজনৈতিক সভায় বক্তৃতায় ঠিক কি কি উঠে আসে? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর ক্রমাগত চড়া করেছেন, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, রোহিঙ্গা ইস্যু সামনে আসছে। আর এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বলবেন কি এই বিষয়গুলো নিয়ে? এগুলো নিয়েই আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সরাসরি। জয়ন্ত, এমন একটা প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী দুর্গাপুরে আসছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন বঞ্চনার অভিযোগ করেছেন আগেও, সেই বঞ্চনার অভিযোগ জারি রয়েছে, তার সঙ্গে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, রোহিঙ্গা ইস্যু সামনে এনেছেন। আজকে প্রধানমন্ত্রী এগুলো নিয়ে কিছু বলতে পারেন কি? এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে, আর সেই সময় প্রধানমন্ত্রী আসছেন দুর্গাপুরে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দুর্গাপুর বিজেপি শিবিরের ক্ষেত্রে। কিরকম আবহ, কি বলছেন সেখানকার বিজেপি কর্মীরা? দেখো আত্রেই, তুমি যেমনটা বলছিলে যে মুখ্যমন্ত্রী 21 তারিখ কি বলবেন সেটা তৃণমূল কর্মীরা অপেক্ষা করে আছে, কিন্তু তার আগেই এই প্রধানমন্ত্রী দুর্গাপুর সফর এবং জোড়া কর্মসূচি, একটা হচ্ছে সরকারি অনুষ্ঠান, তারপরেই হচ্ছে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ। প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে বাঙালি অস্মিতা নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন, তার যে উল্টো যে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখছেন সেগুলো যে ঠিক নয়, সেই সম্বন্ধে বলতে পারেন বলে বিজেপি সূত্রে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী অর্থাৎ বিজেপি, তার দল বিজেপি কোনোভাবেই বাঙালি বিরোধী নয়, সেই কথা প্রধানমন্ত্রী আজকে এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে বলতে পারেন। এছাড়াও এই দক্ষিণবঙ্গের, বিশেষ করে রাঢ়বঙ্গের বিজেপির যে সিট, সেই সিটটা যাতে আরও বাড়ানো যায়, বিজেপি কর্মীদের মনোবল যাতে আরও বাড়ানো যায়। 2021 সালে 57টা সিটের মধ্যে 18টা সিট পেয়েছিল বিজেপি, এবার 50টা কমপক্ষে সিট পেলে তবে হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গ মিলিয়ে বিজেপি ফের ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী সেই সুরটাই বেঁধে দেবেন, মূলত বাঙালি দেবেন। অর্থাৎ আগামীতে কিভাবে লড়াই করবে বঙ্গ ব্রিগেড, নতুন ক্যাপ্টেন পেয়েছে বঙ্গ ব্রিগেড, সেই ক্যাপ্টেনের জন্য কোনো রকম কোনো নির্দেশিকা থাকে কিনা, দলীয় কর্মীদের কোনো নির্দেশ দেন কিনা, কি রোডম্যাপ, কি হবে এই ভোটমুখী বাংলায় বিজেপির লড়াইয়ের ইস্যু, সেগুলো দিকে নজর রাখছেন সকলেই। দুর্গাপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা বিজেপির ভোটের সমীকরণকে লক্ষ্য করেও, বা ভোটের যে সমীকরণ রয়েছে রাঢ়বঙ্গের, তার মধ্যে দুর্গাপুর একটি কেন্দ্র বলা চলে। রাঢ়বঙ্গে যে 57টি সিট রয়েছে তার মধ্যে 55টা এবার টার্গেট করছে বিজেপি, এমনটাই বলছেন স্থানীয় নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই সফর, একদিকে তার সরকারি প্রকল্প, একের পর এক প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক বক্তৃতার দিকেও নজর থাকছে। বঙ্গে আসার আগে শাসক দলকে নিশানাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। আর সেই পোস্টে তিনি লিখছেন, তৃণমূলের অপশাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে এবং মানুষ এটা বিশ্বাস করে যে বিজেপি উন্নয়ন করতে পারে। পশ্চিমবঙ্গ সফরের ঠিক আগে এক্স মাধ্যমে এই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে অপশাসন চলছে। এর আগে যখন আলিপুরদুয়ারে সভা করেছিলেন তিনি নির্মম সরকারের কথা বলেছিলেন, নির্মমতার সরকারের কথা বলেছিলেন। বারবার যে ইস্যু তখন সামনে এসেছিল মুর্শিদাবাদ এবং মালদার হিংসার ঘটনা, তার কথাই উঠে এসেছিল তুষ্টিকরণের অভিযোগ, উঠে এসেছিল দুর্নীতির অভিযোগ, মহিলাদের সুরক্ষার বিষয়। এবার তিনি সভা থেকে কি বলেন সেদিকেও সকলের নজর থাকছে। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএর সরকার কেন্দ্রে চলেছে, এই সরকার কোনো বিমাতৃসুলভ আচরণে বিশ্বাস করে না। কোনো রাজ্য যদি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে সরাসরি একমাত্র কেন্দ্র বিরোধিতার পথ বেছে নেয়, বিভিন্ন সময় ব্যক্তিগত স্তরেও যদি দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, ভারত সরকার পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রত্যেক রাজ্য যাতে এই উন্নয়নের স্পর্শ পায় এবং একটা ইনক্লুসিভ গ্রোথের লক্ষ্যে আজকে কাজ চালিয়ে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী বঙ্গ সফরের আগে সুর ক্রমাগত চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বাংলার বকেয়া নিয়ে। বাংলার বকেয়ার টাকা শোধ করতে হবে আর বাঙালিদের হেনস্থার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, এই দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য। প্রধানমন্ত্রীকে রাজনৈতিক পর্যটক বলে কটাক্ষও করেন তিনি। এক, বাংলার বকেয়া টাকা দিতে হবে। দুই, বাংলা ভাষীদের উপর, ভারতীয় বাংলাভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো, তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে। এর বাইরে ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই। রাজনৈতিক পর্যটক আসবেন, যাবেন, বিজেপি হারবে। শাসক দল তো কটাক্ষ করেইছে প্রধানমন্ত্রীর সফরকে, আর তার সঙ্গে সঙ্গে বাকি বিরোধীরা বাম এবং কংগ্রেসের তরফ থেকেও কটাক্ষ করা হয়েছে। দিদি সহ মোদী একটা গেম আছে না, মোদী কিছু বলে দিদি তার বিরোধিতা করবে, দিয়ে একটা বার্তা দেবে যে মোদীর একমাত্র বিরোধিতা করনেওয়ালা বাংলার মুখ্য দিদি আছে এই বাংলা। এই চলবে খেলা, এটা আরো বাড়বে আগামী দিনে। মমতা এবং মোদীর মধ্যে কোনো তফাৎ আছে এই ব্যাপারে? সরকারি খরচায় আসবেন, রাজনৈতিক বক্তৃতা করবেন, সরকারি ব্যবস্থাপনায় বাকি সব কিছু হবে। এবং 26-এর নির্বাচনের আগে প্রায় মাসে দুবার করে আসবেন, কারণ এখানকার বিজেপি নেতাদের লোকে বিশ্বাস করছে না, তাদের কথা শুনছে না, তাদের সবাই ভিড় জমাচ্ছে না, ওরা নিজের মধ্যে কুস্তাকুস্তি করছে। ওই জন্য এখন তাদেরকে আসতে হচ্ছে, অনেকটা গার্জেন কলের মতো, ছাত্র ফেল করলে অভিভাবককে ডাকতে হয়। বিজেপির কোনো ভিত্তি নেই, সংগঠনের কোনো ভিত্তি নেই, আর সেই জন্যই গার্জেন কল করে গার্জেনদের ডাকা হচ্ছে, এমনটাই কটাক্ষ মোহাম্মদ সেলিমের। আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, দুর্গাপুরে তার সরকারি সভা রয়েছে, আবার দলীয় সভাও রয়েছে। আর সেই দলীয় সভা থেকে কি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে নজর থাকছে। একদিকে ক্রমাগত সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাংলার বঞ্চনা নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই বিষয় নিয়ে কোনো রকম কোনো বক্তব্য প্রধানমন্ত্রীর গলায় শোনা যায় কিনা যেমন নজর রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোনো দিশা বিজেপি বঙ্গ ব্রিগেডকে তিনি দেন কিনা। নতুন ক্যাপ্টেন হয়েছেন শ্রমিক ভট্টাচার্যের দায়িত্বে এবার রাজ্যে ভোট হতে চলেছে, বিজেপি সেই ভোটমুখী বাংলায় তাদের নেতার কাছ থেকে কি শুনতে চান, প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চান, সেদিকেও সকলের নজর রয়েছে। একের পর এক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আমরা আপনাদের শুরু থেকেই দেখাচ্ছিলাম রাঢ়বঙ্গ নিয়ে গেরুয়া শিবিরের কি তৎপরতা আর কেন এই তৎপরতা। রাঢ়বঙ্গে বিজেপি তাদের গড়, তাদের শক্তি মজবুত করতে চাইছে, আর সেই জন্য বারবার প্রধানমন্ত্রী আসছেন এমন কটাক্ষ বিরোধীরাও করছেন। রাঢ়বঙ্গের যে 57টা আসন রয়েছে তার মধ্যে 55টা এবার বঙ্গ বিজেপি টার্গেট করেছে। সেই টার্গেট কি ফুলফিল হবে? প্রধানমন্ত্রী তিনি কোনো রোডম্যাপ কি দেন, কিভাবে এগোতে হবে, কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে এই বিজেপি এগোবে, তার খানিকটা হয়তো আভাস দিয়েছেন তার গতকালের পোস্টে। এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের সফরের আগে, সেখানে তৃণমূলের অপশাসনের উল্লেখ করেছেন তিনি। তৃণমূলের অপশাসনে পশ্চিমবঙ্গের মানুষ
খারাপ অবস্থায় আছেন। আর বিজেপির উপর পশ্চিমবঙ্গের মানুষের ভরসা আছে যে বিজেপি এই অপশাসনকে দূর করতে পারে, এমনটাই তিনি লিখেছেন তার পোস্টে। আর তার এটাই কি তার মুখবন্ধ? আজকের যে ভাষণ দলীয় সভা থেকে তিনি দেবেন, যে বক্তৃতা তিনি করবেন, তারই কি মুখবন্ধ তিনি বেঁধে দিলেন? সেই প্রশ্ন তো অবশ্যই থাকছে। ৫,৪০০ কোটির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক প্রকল্পের উদ্বোধন রয়েছে প্রধানমন্ত্রীর। আর বাংলায় ১৭ লক্ষ রোহিঙ্গা কোথায় থাকে ঠিকানা দিন, একথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম নেননি, কিন্তু শুভেন্দু অধিকারীকেই চ্যালেঞ্জ করেছেন। কোন যুক্তিতে নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, এই প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না। আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ কেন বলবে ১৭ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি, হরিদাস? যারা বাংলায় বাস করে, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? কেউ বলছে ১৭ লাখ রোহিঙ্গা আছে। আমি তো বললাম তো বতা দিজিয়ে, পতা দিজিয়ে। पत्ता पत्ता माने ठिकाना, गिव मी द एड्रेस एंड प्लिज स्पीक आउट वेयर दे आर। राजनीति करते गले ना प्रथमे आपनार मनटाके ठीक करते हबे। इफ पलिटिकली दे आर नट साउंड दे कैनट गो फर गुड गवर्नेंस। एवं गवर्नमेंट चालाते गेले माथाटाके नार्चार करते हबे। मगधे मरुभूमि होले हबे ना, मगजटाके खुले दिते हबे खोला हावाय। এবার শুভেন্দু অধিকারী কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ মমতার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব বিরোধী দলনেতার। নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে ১৭ লক্ষ ভুয়ো নামের তালিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ দেওয়ার তো দরকার নেই। আমাদের দাবি তো ইলেকশন কমিশনের কাছে, এবং ইলেকশন কমিশনের কাছে অলরেডি ভারতীয় জনতা পার্টি ১৭ লক্ষ ডুপ্লিকেট নামের তালিকা দিয়েছে। আর অভিযোগটা যেহেতু মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাই মমতা ব্যানার্জির কাছে তালিকা দেওয়ার কোনো প্রশ্ন নেই। তালিকাটা আরিজ আফতাব যখন ছিল দেওয়া হয়েছে, উনি হয়তো আইপ্যাককে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন। আবার মনোজ আগরওয়াল আসার পরে আমরা আবার দিয়েছি।